গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ওহো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আপনাদের স্বাগতম নিউ একটি ভিডিওতে। আজকের ভিডিওটা সবচেয়ে জোস হবে, তো লেটস গো। দেখা যাক আজকে আমাদের মাঝে কি সুন্দর সুন্দর মিমস রয়েছে। গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আর সেটা হচ্ছে আমার সাথে এখন ইউটিউবে ডাইরেক্ট কমিউনিকেশন হয়। তো তারা আমাকে জানিয়েছে আমি বাংলাদেশে এমন একজন ক্রিয়েটর যার উপর তারা সুপার প্রাউড। নিজের দেশের মানুষই তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারলো না, ইউটিউব কি প্রাউড ফিল করবে? তারা এখন নাকি আমাকে দেখায় অন্যান্য ক্রিয়েটরকে যে রাকিবকে দেখো, রাকিব বাংলাদেশের হয়ে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছে। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, এত সাবস্ক্রাইবার দিয়ে লাভটা কি? তবুও তো মানুষ ট্রোল করে। ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মানে রিপোর্টের ভিতরটা উপরটা এরকম, রিপোর্টটা হয়েছে প্রথম আলো। সাংবাদিকের আর কোনো কাজ নাই, সুমন ভাইকে নিয়ে ট্রোল করে। করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে, কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানি। कुछ भी हो जाए टीआरपी मात गिरना चाहिए। সরি 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 এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। টেডি শার্ট পরলে সাপট্রি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? অনলাইনে একজন অন্যজনকে নিয়ে ট্রোল করে লাভ আছে? সামনাসামনি সবাই মারপিট করবা, কারোর জন্য না হলেও আমাদের মুখের উপর তাকাই একটা বক্সিং ম্যাচের আয়োজন করো, আমরাও কন্টেন্ট খুঁজে পাবো। তবু কন্টেন্ট দাও। अबे साले, जो माफ करना, मैं इधर मुझसे मैं इधर उधर निकल जाता हूँ। जब মামুনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই। ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মেয়ে ওকে অনেক নক করে। এত মেয়ে পছন্দ করে, তাহলে লায়লা আফার মাঝে কি খুঁজে পাইছিল? মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই। মেয়েরা ছেলেরাও ওকে দেখে একদম ফিদা হয়ে যায়। ও এতটাই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, ও এতটাই সুন্দর একটা মানুষ। তো ওকে দেখে ইভেন ছেলেরাও বলে যে মাশাল্লাহ তুমি দেখতে এত সুন্দর, সামনাসামনি দেখলে একদম ও আসলেই রাজপুত্র। লায়লা আফা ছিল রানী, তার রাজপুত্র ছিল প্রিন্স মামুন। গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ, আপু বই পড়ার পর সঠিক সিদ্ধান্তটা নিছে। খুব অন্যায় হয়েছে। কয়টা বই যদি আপনিও পড়তেন তাহলে আপনার জ্ঞানের বাতিটা খুলতো, বাঙালি একটু মানসিকভাবে শান্তিতে থাকতো। আনাসকে বিয়ে করে তিনি এখন দিনের পথে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। সো নোরা ফাতিহির প্রতিও আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট, অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান। আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন। কেন শুনবে নোরা ফাতিহি তোমার কথা? দিনের পথে আসার জন্য কি হুজুরকেই বিয়ে করতে হবে? আমরা কি দোষ করছি? সবখানে হুজুররা ফায়দা নিবে, এটা তো ঠিক না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। একটা সিনেমায় সুযোগ দেন, জাস্ট 1 মিনিট, একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। আমি তো আসলে ওয়াশ টস ছেড়ে দিয়েছি, এখন ওয়াশ টস করতেছি না, বুঝতে পেরেছেন? অভিনয় আমি মাসখানেক প্র্যাকটিস করলে হয়ে যাবে। আকৃষ্ট হলাম যে একটা সুপারস্টার হওয়া যায় কিনা। মুভিতে সুপারস্টার না হলেও টিকটকে সুপারস্টার হওয়ার নিশ্চিত সম্ভাবনা আছে। আচ্ছা, আরে তোমাকে কতবার বলছি ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাবা। সরি চুল অন্তরা, কি হইছে? এইটা কি খাবারের মধ্যে চুল কেন? রান্না কি দেখে শুনে করতে পারো না? না আসলে শাট আপ নাও, আজকের পর যেন খাবার আর চুল না পাই। ঠিক আছে। और अभी तो रुको। দেখ সবসময় আমার চুলের জন্য চিলেচিলি করে। চুলগুলো যে কি করি, আইডিয়া। আজকে খাবারটা আদর্শবান একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর ভালো মন্দ দেখে রাখা। টেডি শার্ট পরলে পোলা প্যান্টে বস্তি বলে, তাইলে তুমি কেন ভাইয়া গার্লফ্রেন্ডরে টেডি গিফট করো? যদি কথার মাঝে লজিক খোঁজার চেষ্টা করো পাবা না, এটা মঙ্গল গ্রহে আছে। বিটিএস লাভার মেয়েগুলো কেন বুঝে না? আমি কি বিটিএস থেকে কম নাকি? আই এম দ্য ব্ল্যাক জয়, চাইলে আমার উপর ক্রাশ খাইতে পারো।
বিটিএস নিয়ে ভিডিওতে একবার বলছিলাম, এক আপু সুন্দর একটা কমেন্ট করছিল, আর কিছু বলবো না। কোরিয়া তো যাইতে পারবা না, দেশীয় পণ্য ব্যবহার করো, খালি 19-20 কা ফারাক খাই। যৌতুক দেওয়া যৌতুক নেওয়া দুইটাই দণ্ডনীয় অপরাধ। আর একটা ছেলে হিসেবে আমাদের কখনোই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নেওয়া উচিত না। আমি নিজেও যৌতুককে সমর্থন করি না, তাই যৌতুককে না বলুন, এসিকে হ্যাঁ বলুন। মেয়ের বাপ চাইলে এসি দিতে পারে, কারণ এসি তো আর কোনো যৌতুক না, এসি হলো একটা উপহার। আর যে গরম পড়ছে একটা এসি দেওয়া যায়। এসি চলে তো এমন না যে আমরা একা ঘুমাবো, হ্যাঁ মাইয়াও তো ঘুমাইবো। আমরা আর কতক্ষণ ঘুমাবো? এই ধরেন 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা। যে গরম পড়ছে, কিছু না নাও, মনে করে একটা এসি নিও। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। খাবি? হ্যাঁ, পেট ভরা। কেন কি খাইছিস? কেন? কি কষ্ট মনে হয় ভালোবাসি। পুতুল নিয়ে খেলার বয়সে মন নিয়ে খেললে একটু কষ্ট তো পাবাই মামুনি। যেহেতু ক্লাস 8 এ পড়ি, এখন লাইফটা এনজয় করার পর তো আমি বলবো যে যদি খোলা থাকে মানে আমাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি আইডিয়ালে পড়ি, সেকেন্ড অফ অল হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারবো, বিশেষ করে আড্ডা মারতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই, ব্যাক বেঞ্চের স্টুডেন্ট। আড্ডা মারার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা দিন শনিবার। বরং তো থাক, সমস্যা কি? ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে, এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা। থার্ড অফ অল হচ্ছে টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি, তারাও কষ্ট করুক, আমরাও কষ্ট করি। শেষ মেয়ে 4 বার ফেল করলেও শেষমেশ বিয়েটা কিন্তু হবে। কিন্তু তুমি ভাতিজা যদি জীবনে কিছু করতে না পারো, বিয়ের কথা ভুলে যাও, ক্যারিয়ার কথা তো বাদেই দিলাম। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সূর্যের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা। শিবপাল সিং নামের ওই ব্যক্তি সূর্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি সূর্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে। সূর্যি মামা একবার যদি বিগড়ি যায়, এখন তো 40, সামনে পিছনে একটা সংখ্যা বাড়াই দিলে আন্ডারপ্যান্টের ভিতর বরফ নিয়ে ঘুরতে হবে। বাবা আপনারা আবার আমার দেখা ভাইবেন না যে আমি গোসল করে আইলাম। আসলে এই গরমের ভিতরে দুপুরবেলা টয়লেটে হাগু দিতে গেছিলাম, তাই গাইমা এই অবস্থা। আপনাকে সচেতনতার লেগে কইতাছি, টয়লেটে একটা ফ্যান লাগানো জরুরি। ঠিক বলেছো। যদি টয়লেটে ফ্যান নাও থাকে, তাহলে অবশ্যই দুপুরে হাগু দিতে গেলে একটা সারদার ফ্যান লগে করে নিয়ে যাইবেন। আর যদি একটু সামর্থ্যবান হন, তাহলে অবশ্যই টয়লেটে একটা এসি লাগাইবেন। বিকালবেলা যে হাগু করতে গেছে, সেই এই বিষয়টা রিলেট করতে পারবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।